তেইশে অক্টোবর 23 রবিবার। দেবতা সৃষ্টি, ব্রহ্ম সৃষ্টি, মানুষের কল্পনা। স্বামীজির রাধাকৃষ্ণের হিন্দু ধর্মের উচ্ছেদ আর অমরত্বের কোষ। শ্রীজীবনকৃষ্ণ ব্রহ্মের উপমা ব্রহ্ম, ব্যাস এমন একটা কথা বলল, তারপর মানুষকে আর কিছু চিন্তা করার বা ভাববার অবসর দিল না। ব্রহ্মের উপমা ব্রহ্ম, তা ব্রহ্মটি কি? ব্যাস, আর কোনো কথা নেই। দোষ, কেউ যদি সত্যিই ব্রহ্ম ব্রহ্ম করে, তাহলে ব্রহ্ম যে কি তা সে জানতে পারবে। তবে সে জানা তার আপন সৃষ্টির জানাই হবে। যাজ্ঞবল্ক্য বললেন, অহং ব্রহ্মাস্মি। তবে সেই ব্রহ্ম কথাটাকে ধরে ব্রহ্মকে খুঁজেছিল বলে অহং ব্রহ্মাস্মি বলেছিল। তাই এর মধ্যেও দ্বৈতবাদ রয়েছে। কি বললাম ধরতে পারলি? আর আমি তোদের কি বলি? অহমস্মি, আমিই আছি। আর এ কথাও কখন বলছি? যখন তোরা বলিয়েছিস তখন। না, অহমও আছে ব্রহ্মাও আছে, তাই না? দ্বৈতবাদ, ব্রহ্মও আছে, দ্বৈতবাদ হয়ে গেল। অহম ব্রহ্মাস্মি কথাটা বাংলে আমি আছি এবং ব্রহ্ম আছেন, আমি ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, তাহলে আমি আর ব্রহ্ম দুজন হয়ে গেল, দ্বৈতবাদ। আর একটা কথা হচ্ছে, এই যে বলছেন ব্রহ্মের রূপ কল্পনা কে করেন? না ব্রহ্মই করেন। উনি বলছেন ব্রহ্মকে, মানুষই ব্রহ্ম, প্রত্যেকটা মানুষ ব্রহ্ম। রূপ কে কল্পনা করবে? রূপ তো কেউ কল্পনা করে না, দেহের রূপটা সে নিয়ে জন্মায়। আর ব্রহ্ম বলতে যে চেতনাকে বোঝায়, সেই চেতনার শুদ্ধতম প্রকাশিত রূপ নেই, সত্যিই তা অরূপ। চেতনার তো কোনো রূপের প্রকাশ হতে পারে না, বস্তুতে রূপ আছে, চেতনায় তো কোনো রূপ নেই। যদিও এখন দেখাচ্ছে যে সাউন্ড ওয়েভ থেকে বিভিন্ন ডিজাইন তৈরি হচ্ছে, অদ্ভুত সমস্ত, ওই স্নোফ্লেক্স এর যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইন। তাহলে সাউন্ড ওয়েভের একটা রূপ দেওয়া হচ্ছে, তারপর বস্তুতে তাকে প্রতিফলিত করা হচ্ছে, তখন রূপ পাওয়া যাচ্ছে। নাহলে শব্দের তো কোনো রূপ নেই, শব্দ একটা শক্তি, শক্তির কোনো রূপ নেই। তা যখন বস্তুতে প্রতিফলিত হচ্ছে তখন তার রূপ পাওয়া যাচ্ছে। মানে ব্রহ্ম হচ্ছে চেতনা, শক্তির আরো উপরে চৈতন্য, তো চৈতন্যের তো রূপ নেই। এবার চৈতন্যকে কিছুতে প্রতিফলিত করা হচ্ছে, তখন রূপ পাওয়া যাচ্ছে। চৈতন্যের প্রতিফলিত রূপ কি? প্রত্যেকটা মানুষ, তার গোটা উপস্থিতিটাই চৈতন্যের একটি রূপ। এবার এই যে কোটি কোটি মানুষ, মনুষ্য জাতি যাকে বলা হচ্ছে, একটা গতি, মানে এই গতিটা কিসের? চৈতন্য প্রবাহ, তাই না? চৈতন্য প্রবাহ। ওরে, তোদের স্বামীজিও হিন্দু ধর্মকে উচ্ছেদ করে গেছেন যখন তিনি বলছেন, ইজ নট দিস ডুয়ালিস্টিক মেথড বেসড অন ফলসহুড? ডক্টর রাধাকৃষ্ণনও তার ইস্টার্ন রিলিজিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থট বইখানার এক জায়গায় লিখেছেন, আওয়ার পিকচার্স অফ গড হ্যাভ নো রিয়ালিটি, দ্য মর্টাল মেড ইমর্টাল, সেজ দ্য রিচ বেদা। দেবতারা অমর, এ কথা কারা বলছে? মানুষ বলছে। কাল্পনিক দেবতার অমরত্ব সৃষ্টি করে মানুষ একদিন অমর হবে এই আশা করেছিল। বেদে দেখা যায় ঋষি প্রার্থনা করছেন, মৃত্যুর্মামৃতং গময়। সে তোদের কাল্পনিক দেবতার অমরত্বের জন্য প্রার্থনা করছে না, করছে তার নিজের জন্য। ঋষিও মানুষ, তাই মানুষের অমরত্বের জন্য প্রার্থনা করছে। আমিও তো তোদের কতবার বলেছি, দেখ বাবা, মানুষের মাথার মধ্যে অমরত্বের কোষ আছে, সেই কোষ আমি দেখেছি, এখনো মুক্ত হয়নি, তবে হতে পারে। এটা একটা অপূর্ব কথা যে মানুষই একমাত্র প্রাণী যে অমরত্বের চিন্তাটা করতে পেরেছে। সে দেবতাই অমর হোক বা নিজেই অমর হই, এই যে চিন্তাটা একমাত্র মানুষের মাথাতেই উঠেছে। অমরত্বের কোনো ধারণা আর কোনো প্রাণীর নেই। একটা গাছ কিন্তু একটা মানুষের থেকে অনেক বেশি দিন বাঁচে, অনেক অনেক, এবং ধীরে ধীরে গাছের চৈতন্যের যে ক্রিয়া সেটা প্রকাশ হতে যাচ্ছে, তার একটা ছবি পাওয়া যাচ্ছে ধীরে ধীরে।
কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা স্বয়ংক্রিয় অবস্থার মধ্যে, সিস্টেমের মধ্যে, অটোনমাস সিস্টেমের মধ্যে তারা আছে। নিজেদের যে ক্রিয়া, আমাদের যেমন মানুষের যেমন একটা সচেতন ক্রিয়া আছে ব্রেনের, সেটা কিন্তু আমরা আর অন্য কোনো প্রাণীর মধ্যে পাচ্ছি না। মানুষ আবার সেই সচেতন ক্রিয়ার মধ্যেও একটা অসম্ভব অপূর্ব কল্পনা বলো বা ব্রেন সেলের অ্যাকশন বলো তার মাথায় উঠেছে, সেটা হচ্ছে অমরত্ব। রাধাকৃষ্ণ বলছেন যে মানুষ দেবতাকে অমর করেছে। দেবতা তো বলে তো কিছু সেভাবে হয় না, দেবতা এই মূর্তির সৃষ্টি। সেই মূর্তিগুলোকে অমরত্বের যে ধারণা সেটা মানুষ দিয়েছে। যখন আমরা বলি আমাদের বাড়ির দুর্গাপুজো 250 বছর হতে যায়, অর্থাৎ 250 বছরে কত মানুষ জন্মেছে, মারা গেছে, চলে গেছে, এসেছে, চলে গেছে, কিন্তু দুর্গা পুজোটা রয়ে গেছে। অর্থাৎ সেই মূর্তিটার মধ্যে, পুজোটার মধ্যে একটা অমরত্ব দেওয়ার চেষ্টা। সাধারণ মানুষের জীবন আছে 250 বছরের হয় না, কিন্তু প্রতিমার জীবন 250 বছর হয়ে গেছে। এইটা মানুষ সৃষ্টি করেছে, অমরত্ব দান করেছে দেবতাকে। এবার উনি বলছেন আসলে মানুষ নিজে অমর হতে চায়। হ্যাঁ, সাইকোলজি, জীবনকৃষ্ণ ভীষণ ভালো সাইকোলজি বুঝতেন, সাইকো অ্যানালিসিস বুঝতেন। তাই বলছেন যে এটা আসলে তার নিজের অমর হওয়ার একটা ইচ্ছে, বাসনা, যেটা সে নিজে জানে না। কিন্তু বেশিরভাগ মানুষ তো নিজের সব বাসনা জানে না, সে জানে না যে সে অমর হতে চায়। কারণ এই জীবন তাকে অনেক দুঃখ দেয়, কষ্ট দেয়, সারাক্ষণ একটা সংঘাতের মধ্যে তাকে থাকতে হয়। শরীর থাকা মানেই তো অসম্ভব যুদ্ধ। তাই সারাক্ষণই মানুষ ভাবে বাবা মরে গেলে মুক্তি, বেঁচে থেকে যা কষ্ট, এটা মানুষের ধারণা। আসলে কিন্তু তা নয়। সে জানেই না অজ্ঞাত সারে তার ভিতরে মাথায় এই অমরত্বের বাসনা বসে আছে। প্রত্যেকটা মানুষ চায় আমি কোনোদিন মরবো না। সে রবি ঠাকুরের গান, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেটাই আর কি উনি বলছেন। এটা এখনো ফোটেনি, সেলটা কিন্তু আছে, অর্থাৎ মানুষের ব্রেন এটাকে আশ্রয় দিয়েছে। ব্রেনে যখন আছে কোনো না কোনো দিন ফুটবে, আমরা দেখতে পাই আর না পাই সেটা তো কোনো কথা নয়। এক ঘর লোক সকলেই নিস্তব্ধ হয়ে এই মহাযোগীর শ্রীমুখ নিঃসৃত অশ্রুতপূর্ব বাণী শ্রবণ করছেন, যেন সম্পূর্ণ দেহ জ্ঞান বিবর্জিত অবস্থায় আপন মানবিক সত্তাকে হারিয়ে অতি মানবিক চৈতন্য সত্তায় বিলীন হয়ে বসে আছেন। আবার যখন পাঠক অনুজ্ঞা লাভ করলেন নে পর, তখন বোধ হলো সকলেই বাহ্য জগতে ফিরে এলেন। অল্পকাল পাঠ চলার পর অনুমতিক্রমে আজকের মতন পাঠ বন্ধ হলো। বাড়ি ফেরার সময় শ্রীজীবনকৃষ্ণের আজকের আলোচনার মধ্যে যে শেষ কথাটি বললেন তারই ফুটকি অপূর্ব সত্যের উদ্ঘাটন করল। বহু আগেই তিনি একদিন বলেছিলেন, দেখ, দেবতা সৃষ্টি তোদের পুরাণকার করেছিল, কিন্তু সত্য কি জানিস? দেবতা হচ্ছে দ্য গুড সেলস অফ হিউম্যান ব্রেন। বাইরে দেবতা টেবতা বলে কিছু ছিল না, আর আজও নেই। সেই কাল্পনিক দেবতার কাল্পনিক অমরত্বের কথা ঋষিরা বলেন, মৃত্যুর মৃতম মৃতং গময়ং। এ তো কথার কথা নয়, এ তো সকল মানুষকে নিয়ে বাস্তব ভিত্তিক, আর সেই প্রমাণ মানুষই ওকে দিয়েছে। দেখো, এটা আমরা সবাই জানি। যেমন ওই গিরিশ ঘোষের নাটকে আমরা দেখছি যে কুমতি সুমতি দুটো নাম দেওয়া হয়েছে, দুই নারী এসে নাচছে। কুমতি মানে কুবুদ্ধি, সুমতি মানে সুবুদ্ধি। তো এগুলো তো কোনো নারী হতে পারে না, এগুলো মানুষের গুণ, স্বভাবের গুণ, মাথার চিন্তা। তো তাকে মানুষের রূপ দেওয়া হয়েছে। এগুলো রূপক, মানুষের রূপটা হচ্ছে রূপক। আসলে সে একটা অন্য কিছু বলতে চায়। সেই রকম দেবতাদের সৃষ্টিও তাই, বিশেষ বিশেষ সদ্গুণ মানুষের মধ্যে, তাদেরকে দেবতার রূপ দেওয়া হয়েছে। যেমন সরস্বতীকে আমরা জানি বিদ্যার দেবী, গণেশ সিদ্ধিদায়, এইরকম বিভিন্ন, দুর্গা দুর্গতি নাশিনী, নানা রকম, শিব মহাকাল, অর্থাৎ এই কালের যিনি কর্তা,
এইভাবে আমরা বিভিন্ন দেবতার কল্পনা করেছি। হিন্দু ধর্ম, একদম হিন্দু ধর্ম, এই রূপ কল্পনা হিন্দু ধর্মে, পৌরাণিক হিন্দু ধর্মে এইভাবে এসেছে। কিন্তু পৌরাণিক ধর্মের অনেক আগে তো ঋষিদের যুগ ছিল, তখন কিন্তু দেবতাদের কোনো কল্পনা ছিল না, তখন দেবতাদের রূপ কল্পনা করা হতো না। সূর্যদেব মানে সূর্যই, সূর্যদেবের কোনো রূপ ছিল না, সূর্যকেই সূর্যদেব বলা হতো, অগ্নিকেই অগ্নিদেব বলা হতো, জলকে বরুণ দেব বলা হতো। এই যে জিনিসটা, যে দেবতা বলতে তার কোনো রূপ নেই, একেবারে সেই শক্তিটাকেই আমরা ভাবছি, এটা ঋষিদের যুগে ছিল। পৌরাণিক যুগে এগুলো এলো। এবার যেটা উনি বলছেন অমরত্বের কথায়, যে এটা তো সত্যি খুব অসম্ভব ব্যাপার। ধরো এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা প্রায় 800 কোটি ছাড়িয়ে গেছে। তো এই 800 কোটি জনসংখ্যা যদি 100 বছর পরেও সবাই বেঁচে থাকে, তার সঙ্গে আরো নিশ্চয়ই যোগ হবে। এটা তো একটা প্রকৃতির বিপরীত, তাই না? প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করার কারণেই প্রাণী বলো, মানুষ বলো, গাছ বলো, পালা বলো, প্রত্যেকটারই বস্তুতে যখন তার সৃষ্টি হচ্ছে, তার একটা নির্দিষ্ট সময় পরে লয় হয়ে যাচ্ছে। এটা প্রাকৃতিক, একেবারে ন্যাচারাল একটা ফেনোমেনন। এইখানে তো অমরত্বের কোনো সুযোগ নেই, আছে কি? তাই না? বস্তুতে যখন আসা হচ্ছে, এটা সেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, একদম পরিষ্কার বিজ্ঞান। যার যে জিনিসের উৎপত্তি আছে তার বিলয় আছে। এই এত এত মানুষ, প্রাণী, গাছপালা, তা সব অমর হবে তা তো হতে পারে না। পৃথিবী প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য প্রকৃতি তাকে কি করে, রিসাইকেল করে দেয়, রূপান্তর ঘটিয়ে দেয়, পঞ্চভূতকে পঞ্চভূতে মিশিয়ে দেয়। তাহলে বস্তুতে অমরত্বের কথা বলা হয়নি, বলা হয়েছে কোথায়? চৈতন্য। এবার কথা হচ্ছে, বস্তু মানে দেহটা যদি না থাকে, তাহলে আমি যে চৈতন্যে অমর আমি জানবো কি করে? না, কোনো জানার উপায় নেই। আমার এই ক্ষুদ্র আমি, যেটা দেহ দিয়েই আমরা বোঝাই, দেহেরই নাম পরিচয় হয়, স্থান হয়, ঠিকানা হয়। সুতরাং সেই আমিটা কখনোই চৈতন্য, যে আমি চৈতন্য সত্তা, সেটাকে দেহ ভেঙে গেলে আর প্রকাশ করতে পারে না। অনুভবের জায়গা নেই, দেহ যন্ত্র, সেই যন্ত্রটি নেই, সুতরাং অনুভবের জায়গা নেই। কিন্তু আমরা জানি যে কৃষ্ণ বলছেন চৈতন্য চৈতন্যের লয় হয়ে যায়, যে চৈতন্য থেকে জন্ম সেই চৈতন্যই লয়। একটা খুব ছোট জিনিস দিয়ে বোঝানো যায়, এবং সত্যি চৈতন্যের লয় হলে সেটা অমরত্বই। একটা ছোট জিনিস দিয়ে বোঝানো যায়, যেমন জন্ম পূর্ববর্তী অবস্থা আমরা বলতে পারি না, বা জন্মক্ষণও আমরা বলতে পারি না, যে জন্মাবার সময় আমরা কিরম ছিলাম, কিভাবে এলাম, সেই সময়টা মায়ের পেটে থাকাকালীন আমাদের কি অনুভূতি হয়েছে, কিছু জানি না আমরা, আমাদের কোনো জ্ঞানই থাকে না। অথচ সব প্রাণ, শিশু জন্মায় সব প্রাণ, প্রাণ নিয়ে জন্মেও কিন্তু সে সেই চেতনাটা তখন পায় না। এটা যদি জন্মের অবস্থাটা হয়, তাহলে মৃত্যু আরো বড় ধরনের জন্ম। মৃত্যুতেও আমরা বলতে পারি না আমরা কোথায় গেলাম, মৃত্যুকালীন পরিস্থিতিতেও বলা যায় না, মানুষটা নিঃসার হয়ে যায়, অচেতন হয়ে যায়, তারপর সে মারা যায়। সুতরাং বলা সম্ভব হয় না। কিন্তু মাতৃজঠর যদি একটা ছোট্ট কুক্ষি থেকে আমরা বেরিয়ে আসছি বাইরে, সেটা যদি মুক্তি হয়, কারণ বাইরে এসে শিশু কাঁদে, ধীরে ধীরে তার জগৎ বড় হয়, সে একটা বিরাট জগৎ চোখের সামনে তার খুলে যায়, দেখতে পায়, যেটা মাতৃজঠরে থাকাকালীন কখনোই তার কাছে মুক্ত ছিল না। একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে সে বন্ধ ছিল, সে পৃথিবীতে এলো মুক্ত। এটা যদি প্রথম মুক্তি হয়, তাহলে মৃত্যুতে তার দ্বিতীয় মুক্তি। মৃত্যুতে সেই দেহ ভেঙে আরো উচ্চতর চেতনার দিকে যাত্রা করে। এটা আমার মনে হয়, আমি জানি না, এই ভুল হতে পারে বা সকলের সঙ্গে না মিলতে পারে, কারণ এর তো ঠিক ভুল বলার কেউ নেই। এইভাবে ভাবলে মনে অনেকটা জোর পাওয়া যায়, যে হ্যাঁ, বস্তুতে অমরত্ব নয়, অমরত্ব চৈতন্য, যে অমর চৈতন্য থেকে দেহের সৃষ্টি হয়েছে, সেই অমর চৈতন্যে গিয়ে লীন হয়ে যাবে। 25শে অক্টোবর মঙ্গলবার। বেষ্টিতে ইন্দ্রিয় নিচয়ের তারা, নকল, পাগল এসব থাকবে। আচ্ছা, আজ
আজ থেকে কয়েকদিন পূর্বে শৈলেন্দ্র গাঙ্গুলি, রবির দাদা, একটি স্বপ্ন দেখেছিলেন। দৈববাণী হচ্ছে, শ্রীজীবন কৃষ্ণকে নতুন লোক আর কেউ স্বপ্নে দেখবে না। আর আজ সত্যরঞ্জন দাস মুরারির সঙ্গে কয়েকদিন ধরে এখানে যাতায়াত করছে, স্বপ্নে শ্রীজীবন কৃষ্ণকে দেখেছেন। স্বপ্নটি এইরূপ: কোনো একটি মেলা, একটি সরু মাটির রাস্তা, তার দুধারে সারি সারি দোকান। রাস্তাটির একদিক বন্ধ কানা গলি। দোকানগুলির মধ্যে কোনোটি মিষ্টির, কোনোটি মনোহারি, কোনোটি দা কুড়োলের, কোনোটি বা জামা কাপড়ের। দোকানগুলি গায়ে গায়ে লাগানো। দ্রষ্টা এইসব দেখতে দেখতে চলছে। এমন সময় ঝড় ও ভূমিকম্প শুরু হলো। দ্রষ্টা ভয় পেয়ে ছুটে পালাতে যাচ্ছে, কিন্তু পারছে না। কেবলই মাটিতে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। দৈববাণী হচ্ছে, 16 আনা নিতে গেলে এই ঝড়, এই কম্প সহ্য করতে হবে। সে পারবো না বলে একটা চিৎকার করে উঠল। ভূমিকম্প থেমে গেল, কিন্তু ঝড়ের প্রকোপ কিছুটা কম হলেও একেবারে থেমে যায়নি। দ্রষ্টা উঠে দাঁড়িয়েছে। এমন সময় দেখে একটা বলিষ্ঠ ষাঁড় শিং উঁচিয়ে তাকে তাড়া করেছে। পালাবার রাস্তা নেই। প্রাণ ভয়ে এক লাফ দিয়ে একটা দোকানে ঢুকে পড়ল। দেখে সেটা একটা মিষ্টির দোকান। দোকানির যেন কিছুই হয়নি, এমনি নির্লিপ্তভাবে বসে আছেন। দোকানির দিকে চেয়ে দেখে তিনি শ্রীজীবন কৃষ্ণ, সহাস্য বদন। ঠিক সেই সময় দেখে একটা পাগল হাসতে হাসতে এসে স্বপ্নদ্রষ্টাকে বলছে, 16 আনা নিলি না? তবে আমায় কিছু দে, আমি গজা কিনে খাবো। স্বপ্ন ভেঙে যাবার পর দ্রষ্টা দেখছে, সত্য সত্যই ঘামে বালিশ বিছানা সব ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে স্বপ্ন দেখেছেন যে তার নিয়ে বৃষ্টির স্বপ্ন, কিন্তু হ্যাঁ, এই যে ভূমিকম্প হচ্ছে মানে দেহে কম্পন, কুণ্ডলিনী জাগছে, কুণ্ডলিনী খুব তেজে জাগছে। এবং সেখানে যখন দৈববাণী হচ্ছে, মানে নিজের মধ্যেই তো শব্দ জাগছে, ধ্বনি জাগছে মাথায়, যে 16 আনা পেতে গেলে 16 আনা দিতে হয়। অর্থাৎ দেহ 16 আনা, কি বলবো, যেমন জীবন কৃষ্ণ বলেছেন নাকি, একটি ফাইবারও সয়েলড হলে হবে না। এবং ঠাকুর বলেছেন যে কাপড়ের একটু খুঁত থাকলে হবে না, দেহে একটু কালো পাঠা মায়ের বলিতে লাগে না। ঠিক সেই রকম একটা নিখুঁত শরীর এবং ওই 24 বছর 8 মাস বয়স হওয়া চাই। এর যদি বত্যয় হয় তাহলে কিন্তু হবে না 16 আনা। তবু এনার হচ্ছে কেন? এটা তো একটা অদ্ভুত ঘটনা। হবে না, অথচ এনার হচ্ছে স্বপ্নে হচ্ছে। হ্যাঁ, স্বপ্নে হচ্ছে, স্থূলে হচ্ছে না, কিন্তু এটা মনে রাখতে হবে। স্থূল শরীর নিতে পারবে না, স্বপ্নে সূক্ষ্ম শরীরে হচ্ছে। সূক্ষ্ম শরীরও না, স্বপ্নে সূক্ষ্ম শরীর বলে না, যাই হোক, স্বপ্ন চৈতন্যে হচ্ছে। সেই স্বপ্ন চৈতন্যের কি হচ্ছে? কুণ্ডলিনী যাচ্ছে। এবং ইনি বয়সটা পেরিয়ে গেছেন, এবং সম্ভবত বিবাহিত, সবই হতে পারে। সাধারণ মানুষ, যেমন আমরা সব সাধারণ মানুষ। একজন অতি সাধারণ মানুষের দেহে স্বপ্নে এইভাবে কুণ্ডলিনী জাগছে, এবং তাকে 16 আনা দিতেও চাইছে। ঝড় সহ্য করতে হবে বলছে। অর্থাৎ তুমি যদি এটা সহ্য করতে পারো, তাহলে স্বপ্নে তোমার ভগবান দর্শন হবে। এটা একটা অদ্ভুত কথা নয়? অদ্ভুত কথা। যার হচ্ছে তিনি স্বপ্নেই বলছেন, তিনি তো জানেন না, তিনি স্বপ্নেই বলছেন পারবো না। অর্থাৎ দেহ এখনো প্রস্তুত নয়, মানুষের স্বপ্ন চৈতন্যও এখনো প্রস্তুত নয়। যে ভগবান দর্শন শরীরে হবে না, স্বপ্নে হবে, সেটার একটা আভাস দিয়ে যাওয়া হলো, সেটার একটা আভাস রেখে যাওয়া হলো। ভবিষ্যতে মানুষের স্বপ্ন চৈতন্য এমন পুষ্ট হতে পারে যে স্বপ্নে ভগবান দর্শন হতেই পারে। ভগবান দর্শন আর কি, নিজের যে প্রাণ শক্তি তাকে দেখতে পাওয়া, তাই তো? সেই প্রাণ শক্তির জাগরণ হয়েছে স্বপ্নে, কিন্তু প্রস্তুত নয় এখনো, স্বপ্ন চৈতন্য তত পুষ্ট নয়, কিন্তু একদিন হতে পারে। তার একটা আভাস, পূর্বাভাস রেখে যাওয়া হলো। আচ্ছা, এই অবধি থাকুক তাহলে আজকে। শ্রীজীবন কৃষ্ণ, তোরা কেউ বলতে পারিস ওকে কি দেখিয়েছে? ক্ষণকাল পর, ওই মেলা হলো জগৎ সংসার। মন তখন বহির্মুখী, তাই আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
এমন সময় ঝড় ও ভূমিকম্প এলো। কুণ্ডলিনী ও মহাবায়ু যুগপৎ ওর দেহের মধ্যে জাগ্রত হলো। ও মাটিতে পড়ে গেল, মানে এত তেজ সহ্য করতে পারল না। দৈববাণী শুনছে 16 আনা নিতে গেলে এই ঝড় এই কম্প সহ্য করতে হবে। ও চিৎকার করে উঠল পারবো না বলে। দেখলো বেষ্টির 16 আনা সাধন এ জগতে আর কারোর হবে না। তোদের আমি বহু আগেই বলেছি না, বেষ্টির সাধন আর কারোর হবে না। এই দেখ, এই ছেলেটিকে কীরকম দেখালো। কম্প থেমে গেলে ঝড়ও থেমে গেল, মানে দেহ শান্ত হচ্ছে। ষাঁড় তাড়া করেছে, 16 আনা সাধন দেহেতে না হলে ইন্দ্রিয় নিচয় তাড়া করবে, তবু ভগবানের কাছে তারা আশ্রয় পাবে। আর ওই পাগল, সে নকল পাগল। ওই যে রে, নকল পাগল সকল দেশে, আমি আসল পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না। এই সংসারে তারা ভাগ বসাবে, তবে বেশি নয়, ওই গজা কেনার পয়সাটুকু তাকে দিতে হবে। তবে কি জানিস, এইসব বেষ্টির ব্যাখ্যা বিশ্বব্যাপীতে এসবের কোনো প্রশ্নই ওঠে না। কথামৃত পাঠ শুরু হলো। বেষ্টির ব্যাখ্যা বিশ্বব্যাপীতে কোনো প্রয়োজনই নেই। সেই জন্যই এই স্বপ্নটাই যদি বিশ্বব্যাপীতে নিয়ে যাওয়া যায়, তাহলে এর মানেটা কি হবে সেইটা আমি ভেবেছিলাম। বেশি সাধন, সাধন যেটা দেহের সাধন, বেষ্টি তো দেহ, দেহের সাধন, এই দেহের সাধন আর হবে না। কিন্তু স্বপ্ন চৈতন্যে মানুষটা তো তার বেষ্টি পরিচয় ভুলে যায়, তাই না? স্বপ্নে তো তার কোনো, সে নিষ্ক্রিয় ব্রহ্ম জেগে ওঠেন। সেখানে তো যা তাকে দেখানো হয় সে তাই দেখে। এবার স্বপ্নে যে প্রাণ চৈতন্য জাগছে যখন, এবং সে ঝড় হচ্ছে, দৈববাণী হচ্ছে, সে শুয়ে পড়ছে, বলছে পারবো না, ওটা কিন্তু স্বপ্নে হচ্ছে। তার দিক থেকে কোনো ক্রিয়া নেই, মানে সাধন নেই, তার কোনো সাধন নেই, তাই না? এই নিষ্ক্রিয় অবস্থাতে যদি তার প্রাণ চৈতন্য জাগে এবং ভগবান দর্শন হয়, হতেই পারে সেটা স্বপ্নে, স্থূল দেহে নয়, যা হবে স্বপ্নে। এবং আমরা পরে অনেক রেফারেন্স পেয়েছি, বহু মানুষের স্বপ্নে ভগবান দর্শন হয়েছে। এটা ভগবান দর্শন বললেই একটা মানুষের এজ হয়, মানে একটা সংস্কার জায়গায় না, এটা বলতে হবে যে নিজের প্রাণ শক্তিকে দেখতে পাওয়া, আত্মদর্শন হওয়া, আত্মা সাক্ষাৎকার যাকে বলা হয়েছে। যে দেহের যে সম্মিলিত প্রাণ শক্তি, সংকলিত প্রাণ শক্তি, সেইটা দেখতে পাওয়া, সেটা স্বপ্নে হতে পারে, তার একটা আভাস কিন্তু রয়ে গেল। মানে যে কোনো সাধারণ মানুষেরই স্বপ্নে হতে পারে, স্বপ্ন চৈতন্য পুষ্ট হলে। কিন্তু বেষ্টিতে কখনোই দেহে আর এই সাধন হবে না, এটা শেষ হয়ে গেছে, এই যুগটা শেষ, চলে গেছে। কথামৃত পাঠ শুরু হলো। শ্রীরামকৃষ্ণ: অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেখানে ইচ্ছা যা। শ্রীজীবন কৃষ্ণ: আঁচল মানে দেহ, বেঁধে অর্থাৎ কোষ আবদ্ধ, অর্থাৎ অদ্বৈত জ্ঞানের কোষ খুলল না। এখন প্রশ্ন এই, ঠাকুরের অদ্বৈত জ্ঞান হয়েছিল কিনা। তার আগে শুনে রাখ, অদ্বৈত জ্ঞান জগতের মানুষ দান করলে তবেই অদ্বৈত জ্ঞান হয়। এই যেমন তোরা আমায় এসে কি বলেছিস, যখনই তোরা এসে বলেছিস আপনাকে দেখেছি, তখনই তোরা নিজেরাই ডিক্লারেশন দিয়েছিস তোরা নেই, আছি আমি। এই অদ্বৈত জ্ঞান তোরা আমায় দিলি কোথায়? আত্মিকে। তাহলে ঠাকুরের এই অদ্বৈত জ্ঞান হয়নি, অর্থাৎ তার আঁচলেই বাধা রইল। আঁচল মানে দেহ, মানে দেহ থেকে মুক্ত হলো না, সেটা তাই। এর মধ্যে কারোর কোনো, মানে কি বলবো, ক্রেডিট নেই বা অপরাধও নেই, আবার ক্রেডিটও নেই, কিছুই নেই। যেটা হবার সেটাই হবে। এই কারোর ইচ্ছে হলো আর অমনি সে অদ্বৈত জ্ঞান হাতে পেয়ে গেলেন, তো হয় না। ঠাকুর বলছে না চলে বাধা রইল, মানে ঠাকুর কিন্তু সত্যগুলো প্রকাশ করে দিয়ে গেছেন। অর্থাৎ ওই যুগে মানুষের দেহ থেকে আত্মা সম্পূর্ণভাবে মুক্ত হবে না। সম্পূর্ণ মুক্ত হলে
কি হয়, আত্মা যদি কারোর দেহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয় তাহলে সে ফিরে আর দেহেতে মেশে না। বিশ্বাত্মা, সর্বাত্মনি ভব যেটা বলেছিলেন, সেই জিনিস হবে, জগৎ ব্যাপ্ত হয়ে যাবে। তো সেটা ঠাকুর দেখলেন যে হচ্ছে না। তার তো আত্মা সাক্ষাৎকার সবই হয়েছিল, তা সত্ত্বেও তা জগৎ ব্যাপ্ত হলো না। ফিরে এলো, অবতরণ হয়ে গেল, চৈতন্য দেহে ফিরে এলো। তাই তিনি এই কথাটা বলেছিলেন যে আঁচলে বাঁধা রইল। ঠিক আছে।